বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জামায়াতে ইসলামী প্রসঙ্গ একটি বিশ্লেষণ। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ক্ষমতার একেবারে দ্বারপ্রান্তে, এমন ধারণা এখন শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত হচ্ছে। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর সাধারণভাবে ধারণা করা হয়েছিল বিএনপির ক্ষমতায় আসা প্রায় নিশ্চিত। কিন্তু গত ১৭ মাসে সারা দেশে বিএনপির একটি বড় অংশের কর্মীদের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, দখলদারি, নিপীড়ন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ জনগণকে গভীরভাবে হতাশ করেছে। ফলে মানুষের মধ্যে এই বিশ্বাস দৃঢ় হয়েছে যে বিএনপি ক্ষমতায় এলে আবারও অতীতের মতো দুর্নীতি ও দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটতে পারে। এই বাস্তবতায় জনগণ বিকল্প শক্তি হিসাবে জামায়াতে ইসলামীকেই নতুন করে বিবেচনা করছে। কেন জনগণের আস্থা জামায়াতের দিকে ঝুঁকছে? স্বাধীনতার পর দীর্ঘ ৫৫ বছরে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, চাঁদাবাজি বা রাষ্ট্রীয় লুটপাটের কোনো প্রমাণিত নজির নেই। বরং তাদের নেতাকর্মীদের মধ্যে দেখা যায় সততা ও নৈতিক দৃঢ়তা, শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ, সাংগঠনিক শৃঙ্খলা, ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মী বাহিনী, ভিন্ন ধর্ম ও মতের প্রতি সহনশীলতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ। এই কারণগুলোই ধীরে ধীরে জনগণের আস্থা অর্জনে ভূমিকা রাখছে। জনগণের মনে থাকা প্রধান আশঙ্কাগুলো, তবে সমর্থনের পাশাপাশি কিছু যৌক্তিক প্রশ্নও রয়েছে। ১. আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় দল। তাদের লক্ষ লক্ষ একনিষ্ঠ ও চরমপন্থী কর্মী রয়েছে এবং প্রশাসনের বড় অংশ তাদেরই তৈরি। ২. পার্শ্ববর্তী দেশ ভারত একটি বৃহৎ আঞ্চলিক শক্তি। বাংলাদেশের প্রায় সব সেক্টরেই তাদের প্রভাব ও গোয়েন্দা তৎপরতা রয়েছে। ৩. বিএনপি একটি বড় রাজনৈতিক শক্তি। পরাজিত হলে তারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করতে পারে। ৪. দেশের দরিদ্র ও অশিক্ষিত জনগোষ্ঠীকে অর্থের মাধ্যমে সহজেই প্ররোচিত করে বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব। ৫. জামায়াত একটি ইসলামী দল হওয়ায় পশ্চিমা বিশ্ব ও কিছু সুপার পাওয়ারের বিরূপ মনোভাবের মুখে পড়তে পারে। এই সব বিবেচনায় অনেকেই মনে করেন জামায়াত ভালো হলেও রাষ্ট্রীয় স্বার্থে তাদের ক্ষমতায় আনা ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব আশঙ্কার বাস্তবভিত্তিক জবাব: সাংগঠনিক শক্তি ও শৃঙ্খলা। জামায়াতে ইসলামী একটি অত্যন্ত সুশৃঙ্খল, সুসংগঠিত ও আদর্শভিত্তিক দল। তাদের লক্ষ লক্ষ প্রশিক্ষিত কর্মী রয়েছে এবং ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির দেশের অন্যতম শক্তিশালী ছাত্র সংগঠন। অনেক বিশ্লেষকের মতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে তাদের সাংগঠনিক ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। প্রশাসন ও তৃণমূল পর্যায়ে উপস্থিতি। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও গ্রাম পর্যন্ত জামায়াতের সংগঠন বিস্তৃত। দেশের স্বার্থে প্রয়োজনে তারা জীবন বাজি রেখে রাজপথে নামতে প্রস্তুত। এটি অতীতে বহুবার প্রমাণিত। প্রতিহিংসার রাজনীতি নয়, ন্যায় বিচার। জামায়াত ক্ষমতায় গেলে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের নিপীড়ন করবে না। যারা বেআইনি কর্মকাণ্ডে জড়িত তাদের বিচার হবে আইনের আওতায়, সম্পদ দখল বা জুলুমের রাজনীতি নয়। ষড়যন্ত্র মোকাবিলার সক্ষমতা। দেশব্যাপী বিস্তৃত কর্মী বাহিনী সততার সঙ্গে দায়িত্ব পালন করলে যে কোনো গোপন ষড়যন্ত্র শুরুতেই শনাক্ত ও প্রতিহত করা সম্ভব। ভারতের প্রভাব নিয়ে বাস্তবতা। ইতিহাস বলে ভারত কোনো দেশেই আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে কেবল তখনই যখন সেখানে তাদের অনুগত সরকার থাকে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায়ও বহু ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। জামায়াতের মতো শক্তিশালী গণভিত্তিক দল থাকলে এই প্রতিরোধ আরও দৃঢ় হবে। ৬. ভয়ের রাজনীতির প্রয়োজন নেই। ভারত সামরিকভাবে শক্তিশালী হলেও নেপাল বা মালদ্বীপের মতো ছোট দেশেও তারা ইচ্ছামতো আগ্রাসন চালাতে পারেনি। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো পরাশক্তি সহজে আধিপত্য বিস্তার করতে পারবে না। ৭. আন্তর্জাতিক ভারসাম্য। বাংলাদেশের সঙ্গে চীন ও পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও শক্তিশালী হলে আঞ্চলিক ভারসাম্য বজায় থাকবে এবং ভারতও সম্পর্ক খারাপ করতে আগ্রহী হবে না। ৮. সাহসী তরুণ সমাজ। বর্তমান বাংলাদেশে রয়েছে এক সাহসী, সচেতন ও আত্মত্যাগী তরুণ প্রজন্ম।
ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের ঐক্য ইতোমধ্যেই প্রমাণিত। জামায়াত যদি সততার সঙ্গে দেশ পরিচালনা করে, সাধারণ দেশপ্রেমিক জনগণ স্বতঃস্ফূর্তভাবেই তাদের পাশে থাকবে। বাস্তব সাফল্যের প্রমাণ। জামায়াত কেবল তত্ত্বে নয়, বাস্তব কাজেও নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। তাদের পরিচালিত বহু শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রতিষ্ঠান সফলভাবে পরিচালিত হচ্ছে। দীর্ঘ ২৫ বছর ধরে পরিচালিত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো দেশসেরা অবস্থান ধরে রেখেছে। তাদের পরিচালিত হাসপাতালগুলোর বিরুদ্ধে বড় কোনো চিকিৎসা অনিয়মের রেকর্ড নেই। শীর্ষ নেতাদের বিরুদ্ধেও প্রমাণিত দুর্নীতির ইতিহাস নেই। এই মানব সম্পদ একদিনে তৈরি হয়নি, দীর্ঘ প্রশিক্ষণ, ত্যাগ ও আত্মসংযমের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। যদি এই সৎ, দক্ষ ও আদর্শবান মানুষদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তবে তাদের সফলতা অনিবার্য। কারণ প্রকৃত উন্নয়ন আসে সৎ মানুষের নেতৃত্বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবিরের বিজয়, এটা অনেকেই কল্পনাও করেননি। ছাত্রলীগ, ছাত্রদল, বামপন্থী সহ প্রায় সব ছাত্র সংগঠনের বিপক্ষে দাঁড়িয়ে, এমনকি রাজধানীর বুকে অবস্থান করেও, যেখানে পার্শ্ববর্তী প্রশাসনিক চাপ ছিল প্রবল, তাদের টিকে থাকা ও বিজয় অর্জন ছিল সত্যিই বিস্ময়কর। গত কয়েক মাসে তারা যে কাজগুলো করেছে, তা সহজে কল্পনা করার মতো নয়। বিশেষ করে অন্যান্য ছাত্র সংগঠন, মিডিয়া ও প্রশাসনের প্রতিকূলতার মাঝেও ক্যাম্পাসকে মাদক ও মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেট মুক্ত করতে যে সংগ্রাম তারা চালিয়ে গেছে, একার পক্ষে তা প্রায় অসম্ভবই ছিল। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের আন্তরিক সমর্থন ও অংশগ্রহণের কারণেই এই ভালো কাজগুলো বাস্তবায়ন সম্ভব হয়েছে। ঠিক একইভাবে যত প্রতিকূল পরিস্থিতিই থাকুক না কেন, সৎ ও কল্যাণকর কাজের পাশে যদি সাধারণ মানুষ দাঁড়ায়, তবে ইনশাল্লাহ জামায়াতও সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে সক্ষম হবে।